বেশ কিছুদিন ধরে অতিরিক্ত গরম পড়ছে। এই অতিরিক্ত গরমে আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য যেমন স্বাভাবিক নিয়মের থেকে বেশ কিছু অতিরিক্ত নিয়ম আমাদেরকে ফলো করতে হয়, ঠিক একইভাবে আমাদের মুখ এবং দাঁতকে ঠিক রাখার জন্য বা ভালো রাখার জন্য কিন্তু এই গরমকালীন সময়টাতে আমাদের কিছু এক্সট্রা ব্যবস্থা নিতে হয়। আজকে কথা বলবো অতিরিক্ত গরমে কিভাবে আপনি আপনার দাঁত এবং মুখকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিক মেহেদি, আমি একজন ডেন্টাল সার্জন। অতিরিক্ত গরমে যে কাজটা আমরা প্রায় করে থাকি সেটা হলো যে অনেক গরম থেকে এসে আমরা সাধারণত ঠান্ডা পানি বা বরফ দেওয়া পানি অথবা বরফ দেওয়া জুস আমরা খেয়ে ফেলছি। সো এই যে অতিরিক্ত গরম থেকে হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা আমরা মুখে দিচ্ছি, এই যে টেম্পারেচারের যে পার্থক্য হঠাৎ করে, এটাতে কিন্তু আমাদের দাঁত এবং মুখের ভেতরে ক্ষতি হতে পারে। সো আমরা চেষ্টা করব যে আমরা যখন অনেক গরম থেকে বাসায় যাচ্ছি বা এমন কোনো জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমি একটু রিল্যাক্স করতে পারছি, সেখানে গিয়ে প্রথমেই কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে স্বাভাবিক টেম্পারেচারের পানি, যেটা অতিরিক্ত ঠান্ডা না বা যেটার ভেতরে অনেক বেশি মাত্রায় বরফ দেওয়া না, এই ধরনের পানি পান করার জন্য। সো যাতে করে আমার বডি এই হঠাৎ করে যে টেম্পারেচারের চেঞ্জটা, এটাতে যাতে মানে আমরা বডিকে কষ্ট না দিই। দ্বিতীয়ত হলো যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রিজের ভেতরে যে বরফ থাকে বা জুস বা পানির ভেতরে যে বরফটা থাকে, সেই বরফটা নিয়ে আমরা মুখের মধ্যে অনেকক্ষণ নাড়াচাড়া করি এবং এটাতে আমাদের একটা সুদিং ফিলিং আসে, আমরা কিছুটা আরাম পাই। আমি জানি ব্যাপারটা অনেক লোভনীয়, কিন্তু তারপরও এই বরফ যতটুকু হার্ড হয়, সেই হার্ডনেসটা বা সেটাতে যে পরিমাণ ঠান্ডা টেম্পারেচার থাকে, এই ঠান্ডাটা কিন্তু আমাদের মুখ এবং দাঁত নিতে পারে না। আবার কারোর দেখেছি যে বরফের কুচিটা যখন মুখের মধ্যে পড়ছে বা বরফের একটা কিউব যখন মুখের মধ্যে পড়ছে, তিনি চেষ্টা করেন যে দাঁত দিয়ে সেটাকে ভেঙে ফেলার। এতে করে কিন্তু হঠাৎ করেই তার দাঁতটা ক্র্যাক করতে পারে বা দাঁতের ভেতরে একটা ফ্র্যাকচার হতে পারে, যেটা পরবর্তীতে কিন্তু তাকে বেশ বিপদে ফেলে দিবে। সো আমরা চেষ্টা করব যে এই যে বরফ রিলেটেড যে ব্যাপারগুলো আছে বা আইস কিউব রিলেটেড যে ইস্যুসগুলো আমাদের সামনে আসে, সেগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকতে। 2 নম্বর একটা ব্যাপার যেটা সবসময় আমরা করি, যে আমাদের এই সময়টাতে বেশি করে সুগারি ড্রিঙ্কস খাওয়ার প্রবণতা হয়। বিশেষ করে আমরা দেখা যাচ্ছে যে যখন বাসায় ফিরছি, তখন হয়তো মা বা বোন খুব আদর করে আমাদেরকে এক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছে, যেটার ভিতরে প্রচুর পরিমাণে চিনি আছে। বা আমরা যারা বাইরে থাকছি, তারা হয়তো দোকান থেকে গিয়ে একটা কোলা ড্রিঙ্কস কিনে খেয়ে ফেলছি। তো এই শরবত বা কোলা ড্রিঙ্কস দুইটার ভিতরেই কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে, যে সুগারটা আমাদের দাঁতের জন্য খুব ক্ষতিকর। সো আমরা চেষ্টা করব যে এই সময়টাতে এই ধরনের সুগারি ড্রিঙ্কস গুলা যত কম খাওয়া যায়, ঠিক আছে। তারপরে সুগারি ড্রিঙ্কস এর অল্টারনেটিভ কি হতে পারে? অল্টারনেটিভ হতে পারে যে আমরা ফ্রেশ জুস খেতে পারি, অথবা যেখানে কোনো আর্টিফিশিয়াল সুগার নাই, বিশেষ করে ফলের যে মিষ্টি পার্টটা বা দেখা যাচ্ছে যে খেজুর, যে সুগারটা আমাদের শরীরের জন্য উপকারী, এই বা মধু, এই ধরনের সুগারি আইটেমে আমরা যেতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের যে বডিতে যে সুগারের যে প্রয়োজনীয়তা, সেটাও পূরণ হলো, প্লাস পাশাপাশি আমি আমার দাঁত এবং মুখকে ভালো রাখতে পারলাম। 3 নম্বর পয়েন্টস যেটা বলবো, যে আমরা অনেকেই গরম থেকে বাঁচার জন্য হয়তো সুইমিং করছি, বা অনেকে দেখা যাচ্ছে যে যে জ্যাকুজি যেটা আছে, বা মানে আমরা হয়তো একটা বাথটাবের ভেতরে শাওয়ার নিচ্ছি। যে সুইমিং পুলের পানি বা জ্যাকুজি বা বাথটাবের ভেতরের যে পানিটা, যেটা অনেকক্ষণ ধরে প্রিজার্ভ করা হয়েছে, এই পানিটার ভেতরে সাধারণত বেশি পরিমাণে ক্লোরিন থাকে। তো এইটা কিন্তু আমাদেরকে একদিকে যেমন আমার স্কিনটাকে রিলিফ দিচ্ছে, রিল্যাক্স করছে, ঠিক পাশাপাশি কিন্তু এই ক্লোরিনটা আমার মুখের ভেতরটা ড্রাই করে দিচ্ছে। সো আমি যতই চিন্তা করি না কেন যে আমি হয়তো সুইমিং করলে আমার ভেতরে মানে ড্রাইনেসটা কমে যাচ্ছে, বাট মুখের ভেতরে ড্রাইনেসটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে যাদের হয়তো একটু হার্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যেস আছে, বিশেষ করে অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস খাওয়ার অভ্যেস আছে, তারাও হয়তো ঠান্ডা ড্রিঙ্কসটা যখন খাচ্ছেন, সেই সময় চিন্তা করছেন যে তিনি হয়তো ভিতরে ঠান্ডা দেওয়াতে তার কিছুটা রিল্যাক্স লাগছে, বাট আলটিমেটলি
এই ধরনের ড্রিঙ্কসগুলো কিন্তু তার মুখের ড্রাইনেসটা বাড়াচ্ছে। সো আমরা জানি যে মুখের ভেতরটা ড্রাই হয়ে গেলে নানা ধরনের অসুস্থতা বাসা বাঁধে, বিশেষ করে মুখ শুকিয়ে গেলে দাঁতে বিভিন্ন ধরনের ক্যাভিটিস হওয়া, ক্যারিজ হওয়ার মতো প্রবণতা বেড়ে যায়। সো আমরা চেষ্টা করব যে এই নিয়মগুলা, বিশেষ করে প্রথমে যেটা বললাম যে আইস কিউবের ব্যাপারে সতর্ক থাকা, সুগারি ড্রিঙ্কসের ব্যাপারে সতর্ক থাকা, এবং সুইমিং বা অ্যালকোহল নেওয়ার মতো ব্যাপার যেটা মুখের ভেতরটা ড্রাই করে দেয়, এই ধরনের ব্যাপারগুলা থেকে এই গরমকালে আমরা এগুলা থেকে নিজেদেরকে যতটা সেফ রাখা যায় সেই চেষ্টাটা করতে হবে। আশা করি এই ডেন্টাল টিপসগুলো আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।